বন্ধুরা, মহেন্দ্র নার্সারিতে যে বাঁধাকপি এবং ফুলকপি লাগানো হয়েছিল, লাগানোর পরপর 3 দিন সকালে জল দেওয়া হয়েছে। তারপর 10 দিন পরে এই ইউরিয়া দেওয়া হচ্ছে গাছের গোড়ায়। বন্ধুরা, এই ইউরিয়া দেওয়ার পরে পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে। নতুন একটা পদ্ধতিতে কপি গাছে জল দেওয়া হচ্ছে। এই যে কপি গাছগুলো দেখতে পাচ্ছেন, সুন্দর ছোট ছোট ঘট ঘট হয়েছে। এবারে আমি চাপান সারটা দেব। বন্ধুরা, সঙ্গে থাকুন। বন্ধুরা, মহেন্দ্র নার্সারিতে যে কপি বাগান করা হয়েছিল তার চাপান সার দেওয়ার জন্য আমি এই সার নিয়ে এসেছি। এই দেখতে পাচ্ছেন, এটা খোল ঢালা হচ্ছে, 1 বস্তা খোল। পান সুধা সরিষা খোল এই ঢালা হলো। এই ইউরিয়া এবার আমরা ঢালবো। বন্ধুরা, এবার আমি এই 10 কিলো পটাশ এনেছি। এই পটাশও ঢেলে মাখাবো। কিছুটা পটাশ এই ঢালা হয়েছে, আর এই প্লাস্টিকের মধ্যে রয়েছে। এই 5 কিলো ঢালা হয়েছে। আর এই 5 কিলো ঢালবো। দেখুন, এই পটাশ ঢালা হচ্ছে, পটাশ। বন্ধুরা, একটু মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপরে 2 বস্তা ফসফেট ঢালা হবে। বন্ধুরা, এই যে সারগুলো আমি এই মাখাচ্ছি, এটা হচ্ছে কি 1 বিঘে জায়গার ওপরে আপনাদেরকে হিসেব দিচ্ছি কতটা করে দিতে হবে।
তো একবার আমি বলে দিই, ইউরিয়া 35 কিলো, ফসফেট 2 বস্তা, পটাশ 10 কিলো, খোল 35 কিলো। 1 বিঘে জায়গা কপি বাগানের চাপান সার হিসেবে দেওয়া হবে এগুলো। অন্নপূর্ণা সুপার ফসফেট 2 বস্তা ঢালা হবে। এই ফসফেটের বস্তা ঢালা হচ্ছে বন্ধুরা। ধর তো উঠে তুমি তো ধর এদিকে এদিকে নিচে ধর উপরে। বন্ধুরা, সারগুলো এখন সুন্দরভাবে পাইল করা হচ্ছে। ইউরিয়া, ফসফেট, পটাশ, খোল সমস্ত সার যাতে সমানভাবে গাছের গোড়ায় পায় সেজন্য সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপরে কপি বাগানে দেওয়া হবে। বন্ধুরা, আমাদের সার মাখানোর কাজ শেষ এখন। এবার আমরা এগুলো মাঠে নিয়ে যাব ছড়ানোর জন্য। তো বন্ধুরা সঙ্গে থাকুন। এই সার আমি বয়ে নিয়ে এসেছি, মাখানো সারটা এই বালতিতে রয়েছে। এই এখন আমি এই কপি গাছে ছড়াবো। তো বন্ধুরা, আমি এই যে সারটা দিচ্ছি এটা হচ্ছে গাছ লাগানোর 20 দিন পরে আমি এই চাপান সারটা দিচ্ছি। এরপরে আজ বিকেলে আমি সারটা দেব এবং কাল সকালবেলা পাইপ কলে জল দেবো। টুলু পাম্প আছে, সেটা আপনাদের দেখাবো কিভাবে জল দেব। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। তারপরে জল দেওয়ার পরে ভিটামিন মিরাকুলাম আমি দেব, সেটাও আপনাদেরকে দেখাবো। তা বন্ধুরা, এখন আমি এই বালতিতে এই সার দেখতে পাচ্ছেন, এই সার এখন আমি এই গাছের গোড়ায় গাছে সার ছড়াবো এইভাবে। এই চাপান সার দেওয়ার ফলে গাছের গ্রোথটা বৃদ্ধি পাবে। তার সঙ্গে মিরাকুলামও আমি আপনার দেব ভিটামিনটা, তখনও আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, আগের দিন বিকালে যে চাপান সার দিয়েছিলাম সেই চাপান সারগুলো এই কপি গাছের ওপরে পড়েছে, কপি গাছের পাতায় লেগে রয়েছে কুয়াশার সঙ্গে। তো বন্ধুরা, আমরা এখন এই কপি গাছে জল দেবো। দেওয়ার ফলে এই পাতা থেকে সারগুলো ধুয়ে মাটিতে পড়ে যাবে। এই দেখতে পাচ্ছেন গাছের পাতার ওপর সারগুলো লেগে রয়েছে। এই সারগুলো লেগে রয়েছে। তো বন্ধুরা, এবারে আমি এই কপি বাগানে জল দেব, দিলে সারগুলো ধুয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই ভিডিও। বন্ধুরা, আগের দিন যে কপি গাছে আমি সার দিয়েছিলাম চাপান সার, সেই চাপান সারগুলো এই কপি পাতার ওপর লেগে রয়েছে।
সেগুলো যাতে ধুয়ে যায় আর সমস্ত গাছের গোড়ায় যাতে জল পড়ে, তার জন্য আজকের আমি এই জল দিচ্ছি ঝাড়া কলে, এই টুলু পাম্পের সাহায্যে এই আমি জল দিচ্ছি। এর ফলে গাছের গায়ে লেগে থাকা সারগুলো মাটিতে পড়ে যাবে এবং এই সারগুলো গুলে গিয়ে গাছ খেতে শুরু করবে। তো বন্ধুরা, এই জল দিচ্ছি, এই সুন্দরভাবে একটু ভিজিয়ে দিচ্ছি। এই ভেজানোর পরে এই মাটিটাকে আবার আমার কোপাতে হবে, গোড়াগুলো খুশে দিতে হবে, জল টানতে হবে, যাতে পরবর্তীকালে আমি খ্যাঁচ দিতে পারি। তো বন্ধুরা, এই দেখুন এই জল দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি জল দিচ্ছি, গাছের গোড়ায় একটু রস পাচ্ছে, এরপরে আমি ভিটামিন মিরাকুলাম দেব। রস থাকতে থাকতে ওই ভিটামিন মিরাকুলাম দিতে হয়, তাহলে কি হবে না, ওষুধের কাজটা, ভিটামিনের কাজটা পুরোপুরি আমরা পাবো। এই মিরাকুলাম দেওয়ার ফলে গাছের একটা ভিটামিন পাওয়ার পরে নতুন যৌবন আসবে। বন্ধুরা, আজকের ছিল আমার এই ভিডিও। এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।